ম্যাডাম, এইবার আমার টাকা কম দিলেন। তো কি হয়েছে, তুই 4 দিনের ছুটি কাটিয়েছিস না? ম্যাডাম, আমি তো কোনো সময় ছুটি কাটাই না। ওইবার অসুস্থ ছিলাম দেখে 4 দিন আইতে পারি নাই। হয়েছে, চুপ থাক, যাই দিক থেকে, তোর সাথে কথা বলার সময় নেই আমার। এই বুয়ারা কেমন জানি, মানে টাকা নেওয়ার সময় খুব ভালো করে হিসাব করে টাকা নেয়, আর কাজ করার সময় একদম ফাঁকি মানে। আমি তো তোমাকে কখনো টাকা কম দেই না, তারপরও তুমি কেন এই গরিব লোকদের টাকা আত্মসাৎ করবে? তাছাড়া আজকাল এমন ইমানদার বুয়া কোথাও পাওয়া যায়? তুমি চুপ থাকো। কেমন আছো মা তোমরা? এই তো মা ভালো। মা আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা মা শোনো, আমি কিন্তু আসতেছি বুঝছো? আচ্ছা মা, আপনি আসলে আমি ভীষণ খুশি হব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি মা। মা আসতেছে। মা আসছে? বাহ, অনেকদিন পর। কমলা, এই কমলা, শোন, মা আসতেছে, সুন্দর মতো রান্না বান্না কর, আর রান্নাঘর ক্লিন রাখবি, আর রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো মেজে রাখবি, আর কাপড় চোপড় যা আছে সব ধুয়ে রাখ। মা যেন এসে কোথাও ময়লা না দেখতে পারে, আর যে সোফা টি টেবিল সবকিছু গুছিয়ে রাখবি, কোথাও যেন ময়লা না থাকে। যা। এই কাজগুলো ও কিছুক্ষণ আগেও করেছে। তুমি যা করছো ঠিক করছো না। বৌমা, বৌমা, থাক মা থাক। মা আপনার সাথে আমি অনেক খুশি হয়েছে। কেমন আছো মা? এই তো মা ভালো। মা আপনি বসেন। হ্যাঁ হ্যাঁ বস। মা আপনি বসেন, আমি আসতেছি। আচ্ছা। কমলা, কি রে, এত ধরে তোর পৌঁছে বলো না? নে কাপড়গুলো যা তাড়াতাড়ি ধো, আর এগুলো ধুয়ে সুন্দর মতো রান্না বসা। বৌমা, আসি মা। জি মা। বসো। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। কাজের মেয়ে আছে বলেই সব কাজ কাজের মেয়েকে দিয়ে যে করাতে হবে এমন তো কোনো নিয়ম নেই। এই ঘর সংসার সবই তো তোমার, তাই না? এই ঘর সংসার তুমি কিভাবে গুছিয়ে রাখবা এটা তো তোমার দায়িত্ব। অযথা কাজের বুয়াকে হ্যারাসমেন্ট করো না মা। ওরও তো একটা ঘর সংসার আছে, সেটা ছেড়ে এসে সে তোমার ঘর সংসারে এসে কাজকর্ম করছে। বৌমা, তুমি মাঝে মাঝে ভালো ভালো খাবার রান্না করবে, তাকে নিয়ে খেতে বসবে, তাকে আদর যত্ন করবে, ঠিক আছে বৌমা? ঠিক আছে মা। কমলা, কমলা, আইতাছি আপা। বস, আরে বস। আমার ভুল হয়ে গেছে রে, আমাকে ক্ষমা করে দিস। আমি এতদিন যা করছি অনেক অন্যায় করছি তোর সাথে। মা আমাকে সবটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আজ থেকে আমরা 2 বোন, আমরা দুজন মিলে সব কাজ একসাথে করব। তুই অনায়াসে ছুটি কাটাতে পারিস। আজকে থেকে তোর বেতন থেকে আমি কোনো টাকা কাটবো না। ঠিক আছে আপা। সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের সবার উচিত অন্তত আমাদের নিজের কাজটা নিজে করা। অযথা বাসার কাজের বুয়াকে চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে আমরা তার সাথে খারাপ আচরণ করব না। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের সব শেষে সবার এক জায়গাতেই ঠাঁই হবে, আর সেটা হলো 3.5 হাত মাটির ঘর। সুতরাং কাজের বুয়াদের সাথে অহংকার আর খারাপ ব্যবহার নয়, তাদের সাথে ভালো আচরণ করুন।